প্রে ফর মায়ানমার। রোহিঙ্গা মুসলমানদের বুক ফাটা আর্তনাদে এই গোটা বিশ্বের মানুষ কেঁদেছে। কথাই আছে, আল্লাহ ছাড় দে ছেড়ে দেয় না। ঠিক মায়ানমার অবস্থা তাই হয়েছে। তাদেরকে এত অত্যাচার, এত নির্যাতন, এত হয়রানি, এত মানসিক টেনশন, এত মানসিক টর্চার, চারিদিক দিয়ে সমস্যা করে দিয়েছে। কিন্তু আল্লাহর দরবারে আর সহ্য হচ্ছে না। আল্লাহ 2 সেকেন্ডে সামান্য এটা হচ্ছে স্যাম্পল দেখাইছে, স্যাম্পল। ইনশাআল্লাহ আপনারা সবাই অপেক্ষা করুন এবং আল্লাহকে ধরে রাখুন। ইনশাআল্লাহ তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সামান্য স্যাম্পল দেখাইছে। ওরা যদি এখনও যদি নাই বুঝে, তাহলে ইনশাআল্লাহ ফাইনাল খেলা আল্লাহর দরবারে দিয়ে দেন, আল্লাহ খেয়ে দেখাবে ইনশাআল্লাহ। যাই হোক, এরপর আমার ভাই কি বলে একটু শুনুন। প্রে ফর মায়ানমার। হোয়াই বছরের পর বছর ধরে রোহিঙ্গা মুসলমানদের উপরে অমানবিক নির্যাতন করেছে এই মায়ানমার। কেবলমাত্র আল্লাহ পাক 2 মিনিটের একটা ফু দিয়েছে, তাতেই মায়ানমার মাটির সাথে মিশে গেছে। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বুক ফাটা আর্তনাদে এই গোটা বিশ্বের মানুষ কেঁদেছে। তারপরেও তাদের একটুও মন গলেনি। এই বিশ্বে মুসলমানদের উপরে আঘাত করা নিকৃষ্ট দেশের মধ্যে মায়ানমারও একটা অন্যতম দেশ। মায়ানমারের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করব, তোমরা তোমাদের নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করো। খুব শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে আরো ভয়ঙ্কর গজব নাজিল হতে পারে। ইনশাল্লাহ সময় এসে গেছে, আল্লাহ পাক আমাদের ডাক শুনেছে। খুব শীঘ্রই এই পুরো বিশ্বের আকাশে একমাত্র ইসলামের পতাকাই উড়বে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ যেমন আপনাদের ভালোবাসা, উৎসাহ যেহেতু আমি পেলে আরও যেন নেক্সট টাইম আপনাদেরকে নিয়ে কথা বলতে পারি। ইনশাআল্লাহ ওই উৎসাহ ভালোবাসাটা ইনশাআল্লাহ আশা করে দিবেন মনে করি। তো মাই মম, মাই ড্যাডি, মাই ব্রাদার, মাই সিস্টার, Myanmar, all I love you. So please supporting so my video, like, comment, share please. Okay, so Allah Hafiz.